তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী এমএলএ ও মন্ত্রীরা গ্রীষ্ম বর্ষা শীত সর্বদাই যে মানুষের পাশে থাকে তার একটা দৃষ্টান্ত দেখা গেল। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী হঠাৎ তিনি দেখলেন এই প্রচণ্ড গরমে ছোট ছোট ছাত্রীরা পায়ে হেঁটে স্কুলে যাচ্ছে, তখন তিনি নিজে হাতে ছাতা খুলে তাদেরকে হাতে ধরিয়ে দিলেন এবং তাদের সঙ্গে সংক্ষিপ্ত কথাবার্তা বললেন। এটাই হলো তৃণমূল কংগ্রেসের নীতি ও আদর্শ। ছাত্রীরা ছাতা পেয়ে খুবই খুশি এবং বিধায়কের কাছ থেকে আশীর্বাদও নিলেন। দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরলাম। অসংখ্য ছাত্রছাত্রীর হাতে তিনি ছাতা নিজে হাতে খুলে তাদেরকে হাতে ধরিয়ে দিচ্ছেন। সেই দৃষ্টান্ত খুবই গৌরবজনক। আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী এমএলএ ও মন্ত্রীরা গ্রীষ্ম বর্ষা শীত সর্বদাই যে মানুষের পাশে থাকে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত দেখা গেল। আপনারা দেখছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী হঠাৎ তিনি দেখলেন প্রচণ্ড গরমে ছাত্রীরা পায়ে হেঁটে স্কুলে যাচ্ছে, তখনই তিনি নিজের গাড়ি থেকে ছাতা বার করে তাদেরকে একের পর এক ছাত্রীদের হাতে তুলে দিচ্ছেন। সেই দৃষ্টান্ত আপনাদের কাছে আমি তুলে ধরলাম এবং এই চিত্র আপনাদের সামনে তুলে দিলাম। দেখতে পাচ্ছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মী এমএলএ মন্ত্রীরা গ্রীষ্ম বর্ষা শীত সর্বদা যে মানুষের পাশে থেকে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখা গেল। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি স্কুল ছাত্রীদের দেখে ছাতা বিতরণ করলেন এবং তার একটাই কারণ যে প্রচণ্ড গরমে ছোট ছোট শিশুরা তারা স্কুলে যাচ্ছে পায়ে হেঁটে। তখনই তিনি গাড়ি থেকে হঠাৎ নেমেই ছাত্রীদের মাঝে ছাতা খুলে তাদেরকে হাতে ধরিয়ে দিচ্ছেন এবং তাদের সঙ্গে সংক্ষিপ্ত কথাবার্তাও বললেন এবং ছাত্রীরা এই ছাতা পেয়ে খুবই খুশি হলেন এবং বিধায়কের কাছ থেকে আশীর্বাদ নিলেন। খুবই খুশি হয়ে তাদের বিধায়কের কাছে আশীর্বাদ নিলেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরলাম। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তাদেরকে ছাতা বিতরণ করলেন এবং ছাত্রীরা খুবই খুশি হলেন।